বায়োমেডিক্যাল সিগন্যালের আমরা বিভিন্ন অর্গান নিয়ে এখন পরিচিত হব, যে অর্গান থেকে সিগন্যালগুলোর নামকরণ কিভাবে করা হয়। আমরা কয়েকটা পপুলার সিগন্যালের আগে নাম বলি, যেমন ইইজি সিগন্যাল, যাকে বলা হয় এনসেফালোগ্রাম সিগন্যাল। আমাদের ব্রেইন থেকে যে সিগন্যালকে রেকর্ড করা হয় তাকে ইইজি সিগন্যাল বলা হয়। ইওজি সিগন্যাল অর্থাৎ ইলেকট্রো অকুলোগ্রাম সিগন্যাল, যে আমাদের চোখ থেকে যে সিগন্যালকে রেকর্ড করা হয়, চোখের সাইডের যে মাসল থাকে সেখান থেকে যে সিগন্যালকে রেকর্ড করা হয় তাকে ইওজি সিগন্যাল বলা হয়। তারপরে ইসিজি সিগন্যাল, মোস্ট কমন সিগন্যাল, যেমন ইলেকট্রোকার্ডিওগ্রাম সিগন্যাল। এই সিগন্যাল আমাদের হার্ট থেকে যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি রেকর্ড করা হয় তাকে ইসিজি সিগন্যাল বলা হয়। এবং ইএমজি সিগন্যাল অর্থাৎ ইলেকট্রোমায়োগ্রাম সিগন্যাল, অর্থাৎ মাসল থেকে আমরা যে পটেনশিয়াল রেকর্ড করি তাকে ইলেকট্রোমায়ো সিগন্যাল বলা হয়। আসলে এই সিগন্যালগুলোর কিভাবে নামকরণ করা হয় আমরা এটা দেখার চেষ্টা করি। যে প্রথমে সিগন্যালটা তিনটা অংশে বিভক্ত। ফার্স্ট, টাইপ অফ সিগন্যাল; সেকেন্ড, নেম অফ দ্য অর্গান ইন লাতিন; থার্ড হচ্ছে টাইপ অফ প্রেজেন্টিভ। ফার্স্টে আমরা সিগন্যালটাকে ইলেকট্রিক সিগন্যাল, মেকানিক্যাল সিগন্যাল এবং সাউন্ড সিগন্যাল, কি টাইপের সিগন্যাল রেকর্ড করতেছে এটা প্রিফিক্স হিসেবে এখানে লেখা হচ্ছে। এবং প্রিফিক্সটা নির্ভর করবে যে আমরা কি সিগন্যাল রেকর্ড করতেছি। সেকেন্ড হচ্ছে নেম অফ দ্য অর্গান ইন লাতিন, অর্থাৎ আমরা কোন শরীরের কোন অঙ্গ থেকে সিগন্যালটা রেকর্ড করছি। যদি আমরা হার্ট থেকে সিগন্যালটা রেকর্ড করি সেক্ষেত্রে এটা হবে ইলেকট্রোকার্ডিওগ্রাম সিগন্যাল। এটা যদি আমরা ব্রেন থেকে রেকর্ড করি তাহলে এনসেফালো এনসেফালো। আর এটা যদি আমরা মাসল থেকে রেকর্ড করি এটা তখন হবে মায়ো। আর কি টাইপের সিগন্যাল, এটা কি আমরা গ্রাফ না গ্রাফি, এই তিনটার উপর ডিপেন্ড করে সাফিক্সকে আমরা নির্ণয় করব। এখন যদি আমরা ক্লাসিফিকেশন অফ বায়োমেডিক্যাল সিগন্যালে আসি, তো বায়োমেডিক্যাল সিগন্যালকে অনেকভাবে ক্লাসিফিকেশন করা যায়। যেমন ইলেকট্রিক সিগন্যাল, যদি আমরা কোনো কিছুর ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি রেকর্ড করি তখন তাকে ইলেকট্রিক সিগন্যাল বলা হয়। যেমন ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি অফ হার্ট, তখন এটাকে বলা হবে হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাম। ম্যাগনেটিক সিগন্যাল অর্থাৎ ব্রেনস ম্যাগনেটিক ফিল্ড, আমাদের ব্রেন থেকে যে ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হয় তাকে আমরা ব্রেনস ম্যাগনেটিক ফিল্ড বলতে পারি। কেমিক্যাল সিগন্যাল, যে আমাদের ব্লাডের যে গ্লুকোজ লেভেল আছে, এখানে গ্লুকোজের লেভেলটা কি সেটাকে আমরা কেমিক্যাল সিগন্যাল বলতে পারি। তারপরে মেকানিক্যাল সিগন্যাল, অর্থাৎ আমাদের ব্লাড প্রেশার কতটুকু কম বেশি হচ্ছে এটাকে আমরা মেকানিক্যাল সিগন্যাল বলতে পারি। অ্যাকোস্টিক সিগন্যাল বলতে পারি। তারপরে অপটিক্যাল এবং থার্মাল সিগন্যাল। অপটিক্যাল সিগন্যাল এবং থার্মাল সিগন্যাল বিভিন্নভাবে রেকর্ড করা যায়, কিন্তু সবচেয়ে মোস্ট পপুলার সিগন্যাল যেটা হচ্ছে ইলেকট্রিক সিগন্যাল, অর্থাৎ আমরা কোনো সিগন্যাল থেকে তার ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটা রেকর্ড করার পরে, আমরা কোনো অঙ্গ থেকে তার ইলেকট্রিক অ্যাক্টিভিটিটা রেকর্ড করার পরে তাকে আমরা বিভিন্ন গ্রাফের মাধ্যমে দেখি, তখন এটাকে আমরা ইলেকট্রিক সিগন্যাল বলতে পারি। এক্ষেত্রে আমি শুরুতেই বলেছিলাম যে ইইজি সিগন্যাল, এটা একটি ইলেকট্রিক সিগন্যাল। কোথা থেকে নেওয়া হচ্ছে? এনসেফালো অর্থাৎ ব্রেন থেকে গ্রাম। আমরা এটা একটা চিত্র দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ইইজি সিগন্যাল। তারপরে ইওজি সিগন্যাল অর্থাৎ ইলেকট্রো অকুলোগ্রাম সিগন্যাল, এটা হচ্ছে আমাদের চোখ থেকে রেকর্ড করা হচ্ছে। তারপর ইসিজি আমাদের হার্ট থেকে, এবং ইএমজি আমাদের মাসল থেকে রেকর্ড করা হচ্ছে। তো এইভাবেই আমরা বিভিন্ন সিগন্যালের অরিজিন সম্পর্কে জানতে পারি, যে এটা আসলে এটা কি ধরনের বায়োলজিক্যাল সিগন্যাল। থ্যাংক ইউ।